সচিবালয়ে আগুন লাগানোর একমাত্র উদ্দেশ্য হলো হাসিনার বিচারকে স্থগিত করা, বিডিআর হত্যার বিচারকে স্থগিত করা এবং 24-এর গণঅভ্যুত্থানে যারা হামলা চালিয়েছিল ওই সকল খুনিদের সকল তথ্যকে মুছে ফেলার ষড়যন্ত্র। বন্ধুগণ, এটিকে হালকাভাবে নেওয়া যাবে না, কারণ আজকে যদি 24-এর গণঅভ্যুত্থানের হত্যার বিচার বন্ধ করা যায়, বিডিআর হত্যার বিচার বন্ধ করা যায় এবং হেফাজতে ইসলামের হত্যাকাণ্ডের বিচার বন্ধ করা যায়, তাহলে ভারতকে খুশি রাখা যাবে। পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত যে প্রেসক্রিপশন হাসিনাকে দিয়েছিল সেটি বাস্তবায়ন করা সম্ভব হবে। শুধু নামটা বললেই হয়, আর কিছু বলা লাগে না, যদি প্রয়োজন হয় আর কি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত ময়মনসিংহ এবং খুলনা বিভাগের সকল জেলা থেকে আগত নেতৃবৃন্দ, মঞ্চে উপস্থিত স্থায়ী কমিটির সদস্য জনাব নজরুল ইসলাম খান সহ নেতৃবৃন্দ, আলোচকবৃন্দ, আসসালামু আলাইকুম। উপস্থিত দুই বিভাগের নেতৃবৃন্দ, আজকে আমরা এখানে একত্রিত হয়েছি আমাদের 31 দফা, যেটি আমরা দেশের মানুষের সামনে উপস্থাপন করেছি। এই 31 দফার আলোকে আমরা আগামী দিনে আল্লাহর রহমতে মানুষের সমর্থন নিয়ে সরকার গঠন করতে সক্ষম হলে আমরা কি কি কাজ করতে চাই, দেশ এবং দেশের মানুষকে জন্য কি কি কাজ করতে চাই, সেগুলোর একটি সংক্ষিপ্ত বিবরণী নিয়ে আমরা আজকে উপস্থিত হয়েছি এখানে। কেন্দ্র থেকে নেতৃবৃন্দ এসেছেন, আলোচকবৃন্দ এসেছেন, আপনাদের সামনে সুন্দরভাবে তুলে ধরেছেন। আপনারা হয়তো পত্রিকার পাতায় দেখেছেন, কিছুদিন আগে আমরা ঢাকায় রিলঞ্চ করেছি, কিন্তু স্বাভাবিক বিভাগ এবং জেলা পর্যায়ের নেতৃবৃন্দ আপনাদের মনে অনেকগুলো হয়তো প্রশ্ন ছিল, সেই প্রশ্নগুলো ক্লিয়ার করার জন্য আজকে ওনারা এসেছেন। এখন নেতৃবৃন্দ যেই কথাটি একটু আগে দু একজন বলেছেন, আলম বলেছে, অমিত বলেছে, যে এগুলো আপনারা নিয়ে যাবেন জেলা পর্যায়ে, জেলা পর্যায় থেকে থানা বা উপজেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে। কিন্তু এখানে একটি কথা আছে যে শুধু আমাদের নেতা কর্মীদের ভিতরে এটি সীমাবদ্ধ রাখলে চলবে না, কারণ দেশ তো শুধু আমাদের দল দিয়ে না, দেশ শুধু আমাদের দলের নেতা কর্মীদেরকে নিয়ে, দেশ হচ্ছে দেশের মানুষকে নিয়ে, দেশের মানুষকে, এই যে প্রায় 20 কোটি মানুষ দেশে, এই সকল মানুষের জন্যই এই দেশ, মানুষকে নিয়ে এই দেশ। কাজেই আপনি যদি দেশের জন্য করতে চান, দেশের মানুষের জন্য করতে চান, তাহলে এইগুলা আমাদেরকে নিয়ে যেতে হবে মানুষের কাছে। আমরা এই করতে চাই, কৃষকের জন্য এই করতে চাই, আমরা শিক্ষকদের জন্য এই করতে চাই, নারীদের জন্য এই করতে চাই, শিশুদের বা আগামী প্রজন্মের জন্য আমরা এই করতে চাই, অর্থাৎ প্রত্যেকটি সেক্টরে যুবকদের জন্য কি করতে চাই, কর্মসংস্থানের জন্য কি করতে চাই, সবগুলো বিষয় আপনারা তুলে ধরবেন। হ্যাঁ, অনেকে হয়তো বলতে